নতুন ভিডিওকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হলো 28 ফেব্রুয়ারি 2025। আজকে আমাদের একটা নতুন টাইপের ব্লগ হতে চলেছে। আজকে হতে চলেছে তাজপুর ও মন্দারমণির সঙ্গম একটা স্থলে পিকনিক, বড় মাপের পিকনিক। আমাদের পিকনিকের আয়োজন করছে আমাদের এই অনুপম দা। একে হয়তো নতুন দেখছেন, এও নতুন আমার চ্যানেলে আজকে আসছে। তো পিকনিকের কি কি আইটেম এসছে, কি কি হচ্ছে, ওটা আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, আপনাদের সামনে তুলে ধরছি। এইখানটায় চাল, মুড়ি, টিফিনের জন্য মাংস, মাছ সব কিছু আছে। আর এদিকে সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য মাছ, কাঁকড়া, অনেক কিছু আইটেম আছে। আর এরা বসে আছে এখানটায় দোকানে, পেট্রোল নেবে, তারপর বেরিয়ে যাব আমরা আমাদের সেই তাজপুরের দিকে। তো বর্তমান পৌঁছে গেছি আমাদের ফাইনাল লোকেশানে, যেখানটায় আমাদের ফিস্ট হবে। আপনারা তো আমার ভিডিও যারা দেখেন কন্টিনিউ অবশ্যই জানেন তাজপুর বিচটা কোথায় বা কি, আপনাদের আর বলার দরকার নেই। তাজপুর বিচে একটা রিসর্টেই আমাদের পিকনিকটা আজকে হবে। রুমও নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন চাবি আমার কাছে আছে। রুমের ট্যুরও দেবো, কেমন কীরকম রুম এবং কেমন বাজেটে আপনারা পেয়ে যাবেন যদি আসেন দূর থেকে। আর এই হোটেলটার অ্যাম্বিয়েন্সটা কেমন ফার্স্টে দেখে নিন, তারপর আমাদের এনজয়ের ভিডিও অবশ্যই দেখবেন। আর বেশি দেরি করবেন না, অবশ্যই ভিডিওটা লাইক করে দিন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো, ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব। আপনাদের ব্যাক ক্যামেরার সামনে সাহায্যে যেই সমস্ত ভিউগুলো দেখালাম, ওই সেম জায়গায় লোকেশানেই আমরা আছি। দেখতে পাচ্ছেন পিছনে ওই যে ওটা মন্দারমণি থেকে তাজপুর সংযুক্ত করেছে ব্রিজটি, সেই জলধা বিচ আছে। এবং আমরা যে হোটেলটায় আছি ওই সামনেই পুরো সি বিচ। এখান থেকে পাঁচিলটা টপকে গেলেই সি বিচ। সি বিচে অবশ্যই আমরা দেখাবো সি বিচের ভিউ, মানে এই সন্ধ্যার টাইমটাই দেখাবো। এখন তো অবশ্যই দুপুরবেলা ফাঁকা নির্জল সি বিচ। পিছন ওই সাইডটাই তাজপুর সি বিচ, যেটা আমি আগে ভিডিও করে নিয়েছি। আর হোটেলের অ্যাম্বিয়েন্সটা, হোটেলের মধ্যে আপনাদের খাওয়ার জন্য একটা সুন্দর একটা বাইরে রেস্টুরেন্ট টাইপ করা আছে, এবং খেলার জন্য দোলনা এবং বাচ্চাদের খেলার জন্য স্লোপিং অনেক কিছু আছে। ওগুলো দেখতে থাকুন ব্যাক ক্যামেরার সাহায্যে। হোটেলটায় বারবিকিউ করার জন্য ব্যবস্থা রয়েছে, খুবই দুর্দান্ত একটা জিনিস বানিয়ে রাখা আছে। এইখানটায় বসে আপনারা অনেক কিছু ড্রিঙ্কসও করতে পারেন, সন্ধ্যের সময় খাওয়ার খেতে পারেন, স্ন্যাক্স, রাত্রে ডিনারও করতে পারেন। এখানটায় স্লাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে, বসলে যে বাচ্চারা স্লিপিং খায়। আর দোলনাগুলিও রয়েছে, এই দেখুন। আর ওই সাইডটাই তাজপুর বিচ, এই যে আপনাদের সামনে দেখাচ্ছি, ওইটা হলো তাজপুর সি বিচ। চলুন সরাসরি রুমে গিয়ে দেখা হোক, রুমে কীরকম কী অ্যাম্বিয়েন্স রেখেছে, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ফার্স্ট রুমের এন্ট্রি ফার্স্ট করছি আমরা। রুমটা খুললেই এমন, বন্ধ করার পর এই চাবিটি এখানটায় না লাগালে লাইট জ্বলবে না। সব লাইটগুলো জ্বলে গেছে। এবার দেখুন সুন্দর বেড দুটো লাগানো আছে, দুজন আরামসে থাকতে পারবেন, দুজন কি তিনজন আরামসে ঘুমাতে পারবেন যে বেডের ক্যাপাসিটি আছে। সঙ্গে দেওয়া আছে ব্ল্যাঙ্কেট এবং একটা করে টাওয়াল আছে, ফ্রেশ লাগছে। এইদিকে সকেটে লাইট, বোর্ডের অনেক কিছু লাইট আছে, লাইট জ্বালিয়ে দিয়েছি, কালারিং লাইট জ্বলছে এখানটায়। আর এসির ব্যবস্থা রয়েছে এবং রয়েছে অ্যান্ড্রয়েড টিভি, যার সাহায্যে আমরা ইউটিউবে ভিডিও দেখতে পারবো। আমার ভিডিও অবশ্যই আপনাদের চালিয়ে দেখাবো। সঙ্গে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই যে ওয়ার্ড্রপটা খুবই দুর্দান্ত ওয়ার্ড্রপ, অনেকগুলো পেস আছে, ব্যাগপত্র সব কিছু রাখা যাবে। আর ওয়াশরুম, এদিকে ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন আছে এবং যথেষ্ট বড় আছে, গিজার টিজার সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। ওয়াশরুম আর দেখানোর দরকার নেই বেশি, কিন্তু রুমটা ভেরি নিট অ্যান্ড ক্লিন লাগলো, খুবই ভাল লাগলো রুমটা দেখে।
এরকম রুম ভালো লাগছে অনেক বাজেটের মধ্যে। যেরকম এখানটায় আমরা 800 থেকে 900 টাকার মধ্যে এই রুমগুলো পেয়ে গেছি বাজেটের মধ্যে। সি ফিশিং রুম দেখতে পাচ্ছেন তাজপুরের উপর। এরকম কমে দামের রুম কিন্তু পাওয়া যায় না সচরাচর। আর এসি যদি নেন, এসিও আপনাকে 100-200 টাকা এক্সট্রা দিলে এসি চলে যাবে, কিন্তু এখন ঠান্ডার সময় তাই আমরা এসির ব্যবস্থা করিনি। এবং এখানে একটা সুন্দর একটা মিরর আছে, যে মিররের সাহায্যে আমাকে অবশ্যই হলো রুম, এই হলো আমি আপনাদের সামনে। এখন কিছু না বলে সন্ধ্যের সময় দেখা হচ্ছে, পুরো ফুল এনজয় করার সময়। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এবং সাথে থাকুন, প্রত্যেক দিন নিত্য নতুন ব্লগ। তো সন্ধ্যেবেলা রান্না আরম্ভ হয়ে গেছে। স্বর্ণেন্দুদা এখানটায় পেঁয়াজ আরও কাটছে, আর এখানটায় একজন নতুন দেখতে পাচ্ছেন, এও রসুন টসুন ছাড়াচ্ছে। আর অর্পণ পাটিরা এখানটায় মাংস ম্যারিনেশন করছে, মাংস রান্না করবে। সবাই এখানটায় দাঁড়িয়ে আছে। আর এদিকে বেলুন ফোলানো চলছে। আজকে যেহেতু আমাদের রাজারামদা মানে আমাদের যে স্যার, ওনার জন্মদিন। এখানটায় কেক আছে, কেকটা পরে দেখাচ্ছি আপনাদের। বার্থডে সেলিব্রেশন করার জন্য চলে এসছে। আমিও একটা আমার নিয়ে এসেছি গিফট দেবো রাজাদাকে স্পেশাল। সবাই দিচ্ছে গিফট, আমিও একটা এই কম টাকার বাজারে একটা নিয়ে এসেছি, রাজাদাকে দেবো। যদি পছন্দ হয় তো ভালো কথা। আর ওখানে কীরকম কি হচ্ছে সবাই দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এখানে আমাদেরই সব টিম এখানটায় বসছে, কেউ দোলনা ঝুলছে, কেউ বা এখানটায় বক্স বাজাচ্ছে। আর এখানটায় বার্থডে যে হবে ওই সেলিব্রেশনের জন্য সাজানো চলছে। এইখানটায় এই যে বার্থডের এটা সাজানো চলছে। আর এইখানটায় অনেকে কাজ করছে, কেউ বা বসে মোবাইল ঘাঁটছে। আর এখানটায় দেখতে পাচ্ছেন রান্না হয়েছে, খাওয়ার দাওয়ার এই টিফিনের ব্যবস্থা, মাছের আইটেম রান্না হচ্ছে, খাসি মাংস। অর্পণ দা আমাদের বড় দাদা, ওই রান্না করছে। ও রান্না সচরাচর প্রফেশনাল একজন কুক, ও বিয়ে বাড়িতে আরও সব রান্না করে। এখানটায় আমাদের ফ্রিতেই রান্না করে খাওয়াচ্ছে, কোনো টাকা ফাঁকা নিচ্ছে না। অর্পণদা একটু লাইক চিহ্ন দিয়ে দাও, এরকম লাইক দেখিয়ে দাও, বাস। অর্পণদা দেখাচ্ছে। ওই সোমদেবদা ওই সাইড হ্যান্ড, ওই রান্না করার সাইড হ্যান্ড আছে। দাদা মাছের ভাজা কেমন লাগছে দাদা? খাচ্ছেন তো দাদা, কেমন লাগছে? ভালো হয়েছে? তাহলে আমাদের রান্নার ঠাকুর A1 কোয়ালিটি রান্না করেছে। আর একটা জিনিস, যারা যারা ভিডিও দেখছেন, যদি ক্যাটারিং সার্ভিস ভালো নিতে চান তাহলে একটু অ্যাডভার্টাইজ করে দিই। দাদা আপনার ক্যাটারিং সার্ভিসের নাম কি দাদা? দাদা কাটারার হানিমুন। মোবাইল নাম্বারটা বলে দিন দাদা একটু। 9609280885। কি কি অনুষ্ঠানে রান্না করেন? বিয়ে বাড়ি, মহোৎসব, অন্নপ্রাশন, সব সব যত অনুষ্ঠান আছে, শ্রাদ্ধ বাড়ি বাদ দিয়ে সব শ্রাদ্ধ বাড়িতেও রান্না হয়। বাস বাস, তোমার ক্যাটারিং যেখানে যাবে আমি যাবো প্রমোশন করে। বাদ দিয়ে সব বাড়িতে রান্না হয়। তোমাকে তো পুরো সনাতনী ধর্মী হিন্দু, পুরো পিওর ব্রাহ্মণ লাগছে। ব্রাহ্মণ তো দাদা? হ্যাঁ হ্যাঁ, সেই লেভেলের রান্না করে ভাই। অবশ্যই যারা ভিডিও দেখছেন, যদি বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, যে কোনো অনুষ্ঠানে লাগলে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ডিসক্রিপশনে নাম্বারও দিয়ে দেবো। A1 কোয়ালিটি রান্না, ওয়াও সেই লেভেল। দাদা মাছ কেমন লাগছে? মাছ কেমন লাগছে? প্রত্যেকবারে এই প্রোগ্রামে আমাদের এই পূজা থেকেই লাগবে। ওয়াও, সবার রিভিউ ভালো রান্না ঠাকুরে। ওয়াও, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। অভিজিৎ দা এদিকে। রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা,
জমজমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকাল ভিডিও করছে দূর না ক্যামেরাই হচ্ছে ভিডিও ভিডিওটা করে নিব হ্যাপি বার্থডে রাজা হ্যাপি বার্থডে বড় ছুরিতে কেক কাটবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, বড় ছুরিতে কেক কাটবে, বড় ছুরি। আরে এদিকে করো ওদিকে করো ওইখানটায় সবাই করছে পার্টি, আমরা ঘুরছি সি বিচে। বিকালবেলা বা দুপুরবেলায় আপনারা দেখেছিলেন জলটা কেমন ছিল, এখন জল পুরো চলে এসছে হোটেলের কাছে। সুদীপ দাদা জল কেমন এসছে? জল অনেকটা চলে এসেছে সবাই আসো প্লিজ बरसात की मौसम में तन्हाई की आलम में बरसात के मौसम में तन्हाई के आलम में मैं घर से निकल आया बोतल भी उठा लाया अभी जिंदा हो तो जी लेने दो जी लेने दो अभी बरसात में भी लेने दो अभी जिंदा हो तो जी लेने दो अभी बरसात में भी लेने दो बरसात के मौसम में तन्हाई के आलम में मैं घर से निकल आया बरसात के मौसम में तन्हाई के आलम में मैं घर से निकल आया बोतल भी उठा लाया अभी जिंदा हो तो जी लेने दो जी लेने दो अभी बरसात में भी लेने दो अभी जिंदा हो तो जी लेने दो जी लेने दो अभी बरसात में भी लेने दो মানে রিভার্স পিকআপ রিভার্স পিকআপ করা যায় সব করা যায় না। আমি তোমাকে কি কইলি সারা রাম কৃষ্ণ কিছু কইনি কইলে সে যদি কইলে তুমি তারপরে আমরা ঢুকবো নি। না না রিভার্স দেখো লাইভ ফোন ছাড়া जी लेने दो এখন খাচ্ছি এই যে রিয়াজি খাসি, গাবদা আলু আর সাদা রাইস মানে ভাত, সঙ্গে ছিল আলু ভাজা, তো উঠে গেছে। সবাই খাচ্ছে, এই দেখুন। এইভাবে পুরো দিনটা আজ কালকে কেটে গেল। আজকে সকাল হয়ে গেছে, এখন 8:30 বাজে। দেখতে পাচ্ছেন সি বিচে চলে এসছে পুরো গরু, আর জলটাও চলে এসছে কত দূর, নৌকা চলে আসছে এখানটায়, আর পুরো ফাঁকা। এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এই ভিডিওটায় আপনাদের সবাইকে টাটা বাই বাই। দেখতে থাকুন এরকম, আমার সঙ্গে থাকুন ব্লগ। দেখতে পাচ্ছেন সি বিচে কত দূর জল এসছে।